অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভাবলাম নতুন শুরুর সাক্ষী হোক পাহাড়, তাই আমরা চলেছি দার্জিলিং। এই 3 পর্বের সিরিজে আপনাদের নিয়ে ঘুরব আমাদের চোখে দেখা দার্জিলিং, সেখানকার খাবার, মানুষ, গল্প আর কিছু না ভোলা মুহূর্ত নিয়ে। এই প্রথম আমরা মা মেয়ে দুজনেই বেরিয়েছি। দুজনেই দুজনের মতো করে একঘেয়ে চাপের জীবন থেকে একটু খোলা আকাশ চাইছিলাম। তাই হঠাৎ করে ঠিক হলো দার্জিলিং। কিন্তু ট্রেনে কোথাও টিকিট নেই, অগত্যা বাস। প্রথমবার মা মেয়ে, তার উপর বাস, নাইট জার্নি। কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো। সময়ের অন্তত 30 মিনিট আগেই শিলিগুড়ি পৌঁছলাম। আর সেখানে নামতেই ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলে 2500 টাকায় ঠিক করে চেপে বসলাম ট্যাক্সিতে। বার্গেনিংয়ে একটু কমতো, কিন্তু করতে পারিনি, প্রথমবার তো। গাড়ির চাকা গড়াতেই ভালো লাগা, দূরে সবুজ পাহাড় আর পাশে সারি সারি চা বাগান। আধ ঘন্টা গাড়ি এগোনোর পর ব্রেকফাস্টের জন্য থামলাম। পাহাড়ের রেস্টুরেন্টগুলো যেমন হয় আর কি, যেখানেই থামুন না কেন পাশে চোখ রাখলেই সুন্দর পাহাড় মন কাড়বেই। সেখানে বসেই অনেকটা সময় পার করে দেওয়া যায়। আমরা বেশি সময় না কাটিয়ে এগিয়ে চললাম আবারও। কার্সিয়াং, আরও কিছুটা এগিয়ে সোনাদা। প্রত্যেক শহরের নিজস্ব একটা স্পন্দন আছে, আর তা সামনে থাকা প্রাণের স্পন্দনে যে উপযুক্ত সাড়া দেয় তা খুব টের পাচ্ছিলাম। গাড়ি চললে ছুটে চলা চা বাগান, কুয়াশা ঢাকা পথ, সব আনন্দের। আবার থামলেও আনন্দ। এই পথ চলতি জীবন, জীবিকার জীবন, সামাজিক মেলামেশার ছবি, সেও তো পাও না। এক কথায় সব যেন প্রাণ ভরে নেবার। সকাল 6:45-এ শিলিগুড়ি নেমে 9:45-এ ঘুম পৌঁছে গেলেও দীর্ঘ ট্রাফিকে দার্জিলিংয়ে আমাদের হোটেল পৌঁছতে বাজল প্রায় 1টা। রাজভবনের পাশের একটি হোটেলে ছিলাম এবার। লাগেজ রেখে বেরিয়ে পড়লাম। আহা, হোটেলের পাশের কোর্টইয়ার্ডটা এত সুন্দর। কত মানুষ এসে বসতে পারেন, দেখতে পারেন সামনের কাঞ্চনজঙ্ঘা। অবশ্য যদি আকাশ পরিষ্কার থাকে। আমরা তেমনভাবে পরিষ্কার আকাশ পাইনি, তাতে আক্ষেপও নেই, কারণ যেটা পেয়েছি সেটাই যেন আনন্দের। খুব সকালে ব্রেকফাস্ট হয়েছিল, ফলে খিদেও ছিল, তাই কোর্টইয়ার্ড দেখে বসতে মন চাইলেও বসা হয়নি। এগোলাম লাঞ্চের উদ্দেশ্যে। এবারের দার্জিলিং বেড়ানোর অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। মেয়ের প্ল্যান, এবেলা খাওয়া হবে নরিয়াং টিবেটান কিচেনে, প্রথমবার, তাই পথ চেনাচ্ছিল গুগল। পৌঁছে দিয়েছিল ঠিকই, তবে ঘুরপথে, পিছন দিক থেকে। ভীষণ চড়াই পথ বেয়ে মেয়ের সাথে সঙ্গ দিতে চেষ্টা করছি উপরে উঠতে। হাঁপিয়ে উঠছিলাম আমি, তবে আমাদের ভুল ছিল। উপস্থিত মানুষজনকে না জিজ্ঞেস করে কেবল প্রযুক্তির উপর নির্ভর করে এগিয়েছি। ফাইনালি পৌঁছে কিন্তু পথের কষ্ট মুহূর্তে গায়েব, আর খাবারের স্বাদ সত্যিই আপনাকে বারবার টানবে। খাঁটি তিব্বতী খাবারের স্বাদ পেতে দার্জিলিং শহরে যে কয়েকটি রেস্তোরাঁ আছে, নরিয়াং টিবেটান কিচেন তার মধ্যে অন্যতম। খুব বেশি দিন হয়নি এই রেস্তোরাঁর ওনার জানালেন সে কথা।
लॉकडाउन जिससे ख़त्म हो गया, हम उसी समय तक हम कुछ लॉकडाउन के अंदर में बना रहा है, मगर ये नहीं उस साइड में। ये तो अभी हम शिफ्ट हो गया मार्च 25 में, या वहाँ आज ये अक्टूबर 23 में हमारा 6 साल पूरा हो जाएगा। और जैसे भी हम पहले मैं और मेरा दीदी हम दोनों ने स्टार्ट किया, मेरा बाऊ जो है, और वो थोड़ा 1 साल तक सिर्फ हम दोनों ही स्टाफ है, मालिक भी हम है, काम करने भी हम है, तो दोनों पूरा मेहनत करके 2 साल तक पूरा ये हो गया। थोड़ा कष्ट हो गया, मगर अभी लोग पसंद कर रहे हैं, हमको भी बहुत अच्छा लग रहा है। जैसे हम कितना साल 20 साल जैसे ज़्यादा हम हाउस वाइफ रहा है। मेरा शादी से पहले मेरा एम है मैं कुछ खुद कमाएगा, खुद किसी से हाथ फैलना नहीं पड़े। जैसे रेस्टोरेंट में है तो खाना भी खा के लोग पसंद करके थैंक यू भी बोलता है और पैसा भी मिलता है ऑब्वियसली। और इसी में बहुत मैं खुश हूँ। घर में वही खाना बन रहा है, थैंक यू भी नहीं है, क्या बन रहा है। जैसे लोग कस्टमर बहुत खुश हो गए, थैंक यू भी बोलते हैं, इतना में हम खुश रहता हूँ। हाँ, एक्स्ट्रा खुश है। স্বাদ অথেন্টিক, দাম রিজনেবল। নেক্সট টাইম আপনিও রাখতে পারেন আপনার প্ল্যানে। ফেরার সময় সোজা পথে সিঁড়ি বেয়ে নেমে এলাম, যেটা কুঙ্গা থেকে রামাদার দিকে একটু এগিয়ে গেলেই পড়বে। তবে সমতলে থাকা বয়স্ক মানুষজনের একটু কষ্ট হতে পারে। এই শহরের আসল রূপ শুধু পাহাড়ে নয়, মানুষের জীবনেও। দুপুর গড়িয়ে বিকেলের পথে মানুষও ভিড় বাড়াচ্ছে মলের পথে, কেউ দেখতে, কেউ কিনতে, কেউ বা মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। এসবেই মিশে যাচ্ছে এক নেপালি শিল্পীর সারেঙ্গির সুর। অন্যদিকে আরেক ছবি, পিঠে ভারী বোঝা নিয়ে মুটে ধীরে ধীরে উঠে চলেছেন ওপরের দিকে। এদের মুখে তেমন কথা নেই, আছে শুধু প্রতিদিনের জীবন যুদ্ধের নীরব ছন্দ। আমরা পর্যটকের চোখে পাহাড়ের সৌন্দর্য দেখি, কিন্তু এই পাহাড়ের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধে, প্রতিটি পথ অসংখ্য মানুষের ঘাম আর পরিশ্রমের গল্পও বহন করে। এসব জীবনের গভীর সত্যকে মনে করিয়ে দেয়। সৌন্দর্য ও সংগ্রাম, আনন্দ ও দায়িত্ব সব মিলিয়েই তো জীবন। এই উপলব্ধি নিয়েই আজকের মতো বিদায়। আবার দেখা হোক দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন।